আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। কেন আল্লাহ তাআলা বলছেন কুল্লাউ কানুল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। সাগরের জল একে যদি পানি করা হয়, সাগরের জলের পানি যদি কালি হয়ে যায় এবং সকল দুনিয়া যত গাছের পাতা যদি খাতার পাতায় পরিণত হয়ে যায়, এই সাগর নামক পানিতে যে কলমের কালি হয়ে যাবে, সেই কলমের কালি শেষ হয়ে যাবে। খাতা, সেই গাছ নামক পাতার খাতা যদি শেষ হয়ে যায়, তা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। এই জন্য আবার বলি আলহামদুলিল্লাহ। আজকে আমি কোরআনে কারিমের 2 নম্বর সূরা প্রথম 2 আয়াত তেলাওয়াত করেছি। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে বিষয় আমি খুতবা দেব সেটা হচ্ছে কোরআনের পরিচয়। কোরআন কি, কিসের জন্য এসেছে, এই জন্য কোরআনে কিসের জন্য এসেছে, আমাদেরকে কি শিক্ষা দিতে এসেছে কোরআনের পরিচয় কি, কোথা থেকে এসেছে, এই সব বিষয় আজকে আমি আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে। আমরা বলেছি আলিফ লাম মিম, এটা এমন একটি কিতাব যার ভিতর কোনো সন্দেহ নাই, হুদাল্লিল মুত্তাকিনের হেদায়েতের জন্য এই কোরআনকে নাজিল করা হয়েছে। এখন পৃথিবীর বুকে যত রকমের বিজ্ঞান রয়েছে, সবাই প্রত্যেকটা বই, যে কোনো একটা কিতাব বা বই বানাক, সে তার আগে তার দুর্বলতা প্রকাশ করে। যে বইয়ের ভিতরে হয়তো কোনো কিছু আমি লিখতে ভুল করতে পারি কিংবা ছাপাতে ভুল হতে পারে, তার দুর্বলতা দিয়ে বইকে আগে শুরু করে, তার দুর্বলতা দিয়ে। কোনো কিতাবে বা কোনো বইয়ে, কোরআন ছাড়াই কোনো বইয়ে দেখা যায় না যে আমি এই কিতাব লিখেছি, এই কিতাবে কোনো ভুল নাই, এই বইয়ে কোনো ভুল নাই, এরকম কোনো বই পাওয়া যাবে না। কিন্তু এটা হচ্ছে এরকম কিতাব যেটাকে খুললে প্রথমত সূরা ফাতিহা, এটা তো ভূমিকা, তারপরে সূরা বাকারা, সেই প্রথমে এই কিতাবের প্রথমে বলা হয়েছে যে এই কিতাবের কোনো সন্দেহ নাই। এটা কার পক্ষ থেকে এসেছে? আল্লাহর পক্ষ থেকে। এখন আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা আমরা কেমনে জানবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল ফুরকানের প্রথম নাম্বার আয়াতের ভিতরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকতময় তিনি, যিনি ফুরকান নামে কোরআনকে নাজিল করেছে। এখন যদি কোরআনকে বলেন কোরআন বুঝলাম, তুমি কোথা থেকে এসেছো, তুমি এই দুনিয়া আসার আগে কোথায় ছিলে, এটা যদি প্রশ্ন করেন, তাহলে কোরআনে কারিম বলে ফি লাউহিম মাহফুজ, আমি মাহফুজ থেকে এসেছি। আবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, কোরআন বুঝলাম তুমি মাহফুজ থেকে এসেছো, কিন্তু তুমি এই দুনিয়া এসেছো কিসের জন্য এসেছো? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি এই পৃথিবীর বুকে এসেছি, আমাকে যে মানবে সে হবে, আমি অন্ধকার থেকে এনে আলোর দিকে পথ দেখাতে আমি কোরআন নাজিল হয়েছি। এখন কীরকম আলো? আমি যদি তোমাকে মানি, আমি যদি তোমার ভিতরে যা রয়েছে সব কিছু যদি মানি, তারপরেও আমার কি হবে? আমার তো রাজনীতি করা লাগবে, অর্থনীতি, সন্তরিত আর অনেক রকমের নীতিমালা রয়েছে। তোমার ভিতরে কি তা আছে? সে বলবে হ্যাঁ আছে। ওয়ানাজ্জালনা আলাইকা মিনাল কিতাবি তিবয়ানাল লিকুল্লি শাই। এই কোরআন হচ্ছে এমন কিতাব, মরার জীবনের প্রথম থেকে শুরু করে মরা আগ পর্যন্ত যা প্রয়োজন এই কিতাবের ভিতরে লিপিবদ্ধ রয়েছে। এই কিতাব কোনো সাধারণ কোনো কিতাব নয়। এই কিতাব হচ্ছে, একটা উদাহরণস্বরূপ বোঝা যায়, এই কিতাব মানুষের কল্যাণের জন্য এসেছে কিতাব। এই কিতাবটা এরকম যে বাংলাদেশে বা কোনো পৃথিবীর ভিতরে এরকম কোনো বই নাই যে বইকে বেশি পড়া হয়েছে। এই কিতাব হচ্ছে এরকম, প্রত্যেক দিন অনেকবার এই কিতাবকে পড়া হয়। এই কিতাব কোনো সময় যাবে না। অনেক নবীর মুআজিজা ছিল। হযরত মুসা নবীর মুআজিজা, তিনি লাঠিকে ঢেল দিতেন, তারপর সেটা সাপ হয়ে যেত। এরপর ঈসা নবীর মুআজিজা ছিল, এক মুঠো মাটি নিয়ে সেটা ফু দিবে, ফু দেওয়ার পর বাদর হয়ে পাখি হয়ে উড়ে যাবে। অনেক নবীর এরকম মুআজিজা ছিল। হযরত দাউদ আলাইহিস সালামের মুআজিজা ছিল, তিনি লোহাকে শক্ত করে ধরতেন, তিনি যখন শক্ত করে ধরতেন তার সেই লোহাগুলো গলে যেত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুআজিজা ছিল, সকল নবীর এরকম মুআজিজা ছিল। আমাদের নবীরও মুআজিজা আছে, ঠিক তেরকমই আমাদের নবীর মুআজিজা, অনেক মুআজিজা রয়েছে।
তার থুতুর ভিতরে মুজিজা, তার ঘামের ভিতরে মুজিজা, অনেক রকমের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দান করেছেন। কিন্তু তার ভিতরতে সবচাইতে বড় যে মুজিজা সেটা হচ্ছে আল কোরআন। সকল নবী চলে গিয়েছেন, মুসা নবী চলে গিয়েছেন, তার মুজিজা তিনি নিয়ে গিয়েছেন। যত রকমের নবী ছিল সব নবী তিনি তাদের মুজিজা নিয়ে গিয়েছেন। আল্লাহ তাআলা তাদের মুজিজাকেও তুলে নিয়েছেন। ঈসা নবীর মুজিজাও তিনি মরা শেষ, তার মুজিজাও শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের নবী পেয়ারা নবী এরকম একজন নবী, তিনি চলে যাওয়ার পর তিনি তার জীবনে সবচাইতে বড় মুজিজা হচ্ছে কোরআন। এই কোরআন আর যায় নাই, নবীজি মৃত্যুবরণ হয়ে গেছে, তারপরে এই কোরআন যায় নাই। আবার এই কোরআনের ভিতরে ভুল না। এখন যদি বলেন কোরআন বুঝলাম, তোমাকে কার উপর নাজিল করা হয়েছে? কোরআনে কারীম বলে ওয়া আমিনু বিমা মুহাম্মাদিন বিল হক, ঈমান আনো সেই জিনিসের উপর যা তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা হয়েছে, সেই জিনিসের উপর তুমি ঈমান আনো। আবার আল্লাহ তাআলা বলেন আমি আমার নবীকে মুজিজা হিসেবে কোরআন দিয়েছি, তোমরা সেটাকে মানো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তানজিলাম মিম্মান খালাকাল আরদা ফিস সামাওয়াতি ওয়াল উলা, আমাকে নাজিল করেছে সেই জন আকাশ আর জমিনকে সৃষ্টি করেছে যিনি, আমি কোরআনকেও নাজিল করেছে যিনি। আমাকে নাজিল করা হয়েছে অনেক বছর, আজকে থেকে 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে। কোরআনের ভিতরে কেউ ভুল ধরতে পারে নাই। একজন লোক ছিল, তিনি খুব জ্ঞানী, তিনি বলেছেন যে আমি কোরআনের ভিতরে ভুল ধরবো। ভুল ধরতে ধরতে কোরআন অর্ধেক শেষ, কোনো ভুল ধরতে পারে না, কোরআনের কোনো ভুল নাই, সে এটা প্রমাণ করবে যে ভুল রয়েছে। যখন গেল সম্পূর্ণ যখন দেখা শেষ, তিনি যখন দেখলো যে এটা তো কোনো মানুষের বানানো হতে পারে না, এই কিতাবের ভিতরে একটা ভুলও নাই, তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফের ময়দানে মার খেয়ে রক্তাক্ত হলেন, তিনি যখন ফজরের নামাজ পড়তেছিলেন, তিনি যখন তার রক্ত শরীর থেকে যখন রক্ত বেয়ে বেয়ে পড়তেছিল, তখন তিনি কোরআন তেলাওয়াত করতেছিলেন। কুল্লা ইনি জাতামা আতিল ইনসু, তিনি সূরাতুল জিন্নি থেকে তেলাওয়াত শুরু করলেন। এই কোরআনকে তিনি তেলাওয়াত শুরু করতে রইলেন। তিনি যখন তেলাওয়াত করতেছেন, তিনি বললেন, মনে মনে ভাবলেন যে এই দুনিয়ায় আমি এই তায়েফের ময়দানে আসলাম, আমাকে তারা রক্তাক্ত করলো, কিন্তু একটা মুসলমান হলো না, একটা কাফেরও মুসলমান হলো না, তার তো মন ভাঙা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আপনার মন ভাঙা হওয়ার কোনো কারণ নাই। আপনি যখন তেলাওয়াত করতেছিলেন, আপনার পিছন দিয়ে কয়েক দল জিন গেল, জিন যাওয়ার পর তারা বলল এটা কোন কিতাব। তারা অনেক বছর বেঁচে ছিল জিনেরা, যারা তাওরাত শুনেছে, ইঞ্জিল শুনেছে, তারা এরকম ধরনের বয়স্ক জিনেরা যখন নবীজির পিছন দিয়ে যাচ্ছিল, জিনেরা যখন কোরআন তেলাওয়াত শুনতে পারলো, কোরআন তেলাওয়াত শুনে তারা বলল যে এটা কোন কিতাব, এই কিতাব তো খুব মধুর কণ্ঠে শোনা যাচ্ছে। এই কিতাব শুনে তারাও মুসলমান হয়ে গেল। সুতরাং এই কোরআন অনেক আগে থেকে এসেছে, কিন্তু এই কোরআনের ভুল কেউ ধরতে পারে নাই। এই কোরআনের ভুল আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা যদি পারো তাহলে কোরআনের মতন কোরআন একটা কিতাব বানিয়ে আনো, যদি না পারো একটা সূরা বানিয়ে আনো। তার সূরাও বানাতে পারলো না, তারা ভুলও ধরতে পারলো না, এটা হচ্ছে এরকম কিতাব। আবার যদি কোরআনকে প্রশ্ন করেন, ও কোরআন তুমি কখন নাজিল হয়েছো, তুমি কোন মাসে নাজিল হয়েছো? কোরআনে কারীম বলেন শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, পবিত্র রমজান মাসে আমি কোরআন নাজিল হয়েছি। এখন যদি বলেন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, কিন্তু তুমি রাতে নাজিল হয়েছো না দিনে নাজিল হয়েছো, এই কথাও যদি বলেন, কোরআনে কারীম বলে হ্যাঁ আমি রাতে নাজিল হয়েছি। ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। এখন যদি বলেন কোরআন বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, কিন্তু তুমি কখন, কোন সময়, কিসের জন্য নাজিল হলে, তোমার মূল উদ্দেশ্যটা কি?
কোরআনে কারিম বলে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, মানুষকে অন্ধকার ভিতর থেকে আমি টেনে এনে আলোর দিক দেখাতে আমি কোরআন নাজিল হয়েছি। সে অন্ধকার কি? সে অন্ধকার হচ্ছে রাজনীতি। আমরা চোখে যা দেখি রাজনীতি রয়েছে, অর্থনীতি রয়েছে, আসলে সেটা ঠিক না। এরকম অনেক রকমের বক্তব্য রয়েছে মানুষের মস্তিষ্ক থেকে বের হয়ে আসা যত আইন নীতি সমাজনীতি রয়েছে সব হচ্ছে অন্ধকার। এই অন্ধকার থেকে আমি কোরআন এসেছি আলোর দিকে আনতে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নাজিল করেছে। এখন যদি বলেন বুঝলাম, তোমাকে যদি আমি মানি আমার কি হবে? কোরআনে কারিম বলে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আমাকে যদি তুমি মানো তোমার কোনো চিন্তা থাকবে না, তোমার কোনো ভয় থাকবে না, তোমার কোনো পেরেশানি থাকবে না। এখন কিসের চিন্তা? আমাদের ভিতরে চুরি ডাকাতি, এসের ভয়, আমাদের ভিতরে অনেক রকমের চিন্তা রয়েছে। মানুষের কাছে হাত পাতা লাগে, মানুষের খাবার কি চিন্তা, খাবার চিন্তা, ভয়ের চিন্তা, রাজনীতির চিন্তা, অনেক রকমের চিন্তা রয়েছে। এরকম কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না। চুরি ডাকাতি, অত্যাচার, জিনা ব্যভিচারের কোনো ভয় থাকবে না যদি এই কোরআনকে মানা হয়। কোরআনের না যদি এই পৃথিবীতে যদি মানা হয়, সব দিক থেকে কোনো শান্তি আসবে। কারণ এই কিতাব আগে থেকে অনেক, এরকম একটা হাদিস রয়েছে, একজন ব্যক্তি 3 দিন ধরে খুঁজছে জাকাতের টাকা কাউকে দিবে, কিন্তু সে কখনো জাকাতের টাকা খুঁজতে খুঁজতে সে হরান হয়ে যাওয়ার পর সে গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছে। একজনকে দেখছে, একজন পথে যাচ্ছে, তার গায়ের ভিতরে ময়লা জামা, তার পিছনে একটা কীরকম জানি একটা ব্যাগ। সে বলল পথিক আসসালামু আলাইকুম। সে বলল ওয়ালাইকুম আসসালাম। আপনি কি করছেন? আপনাকে দেখে গরিব মনে হচ্ছে, আপনি আমার কাছ থেকে টাকা নেন না আমার জাকাতের টাকা নেন? আপনি আমার জাকাতের টাকা নেন, আপনি জাকাতের টাকা নিয়ে আপনি ভালো খাবার খান, ভালো কিছু করেন। সে বলল তুমি কি পাগল হয়েছ? আমার পিছনে যেই ব্যাগটা দেখছো, আমার পিছনে যেই থলাটা দেখছো, সেই থলাটা হচ্ছে আমি 7 দিন ধরে খুঁজছি, আমি কোনো জাকাতের মাল, জাকাত দেওয়ার জন্য কোনো লোক পাই না। এরকম যদি বাংলাদেশে জাকাত যদি চালু হয়ে যায়, ঠিক তেমনভাবে আমাদের ভিতরেও কোনো দরিদ্রতা, কোনো ভাব প্রকাশ পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছেন। এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি মানুষকে যদি জিনেরা সাহায্য করে এবং জিনেরা যদি মানুষকে সাহায্য করে, এরকম যদি হয়ে যায়, তোমরা 2 দল মিলেও এই কোরআনের কোনো ভুল বের করতে পারবে না। আবার আমাদের ভিতরে অনেকে রয়েছে কোরআনের কথা শুনলে তাদের নাক গলে যায়, তাদের সহ্য হয় না, কোরআনের তেলাওয়াত তাদের সহ্য হয় না। অনেকে রয়েছে কোরআন তেলাওয়াত করতে করতে মরেছে, তারা জান্নাত দেখেছে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনের ভিতরে দুনিয়া কিভাবে সাজিয়েছি সেটাও আমি বর্ণনা করেছি। আমি তোমাদের কি বলবো, আমি পৃথিবীর ভিতরে একটা সাগর রয়েছে, সেখানের ভিতরে একদিকে নোনা পানি আর একদিকে মিষ্টি পানি, এরকম একটা সাগর আমি তোমাদেরকে বানিয়ে দিলাম। তোমরা দেখো আর তোমরা আমাকে খুঁজে বের করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমাদের ভিতরে আমাকে চিনার জন্য নিদর্শন দিয়ে দিলাম আকাশ আর জমিন সৃষ্টি। তারপর দিলাম আকাশ থেকে যখন বৃষ্টি হয় তোমরা দেখে নাও, সেখানের ভিতরেও আমার সৃষ্টি রয়েছে, আমাকে খুঁজে নাও সেখানের ভিতরে, আমি সেখানেও রয়েছি। এরকমভাবে অনেক আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশন দিয়ে দিয়েছেন। কারণ পৃথিবীর ভিতরে আকাশ কেউ বানাতে পারে নাই, সূর্য কেউ বানাতে পারে নাই, এরকম জ্ঞান কারো হতে পারে না। আর তোমাদের জ্ঞান হচ্ছে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিল, তোমাদের জ্ঞান হচ্ছে সামান্যতম। একটা পাখি যদি উড়ে যায়, আটলান্টিক মহাসাগরের ভিতরে একটা পাখি উড়ে গেল, পাখির কিছু পিপাসা লেগেছে, সে পাখি পান করার জন্য কিছু মুখের ভিতরে যখন সমুদ্রের ভিতরে মুখটা দিল, তার ভিতরে যখন যতটুকু পানি মুখের ভিতর আটকে থাকবে অতটুকু জ্ঞান হচ্ছে আমাদের আর আমার আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান হচ্ছে আটলান্টিক মহাসাগরের পানি সমান। তার জ্ঞানের অভাব নাই।
সে কখন কি করে ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন হিসাবে বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহর। আমি তোমাদের জন্য নিদর্শন দিয়ে দিলাম আকাশ সৃষ্টি, জমিন সৃষ্টি, এবং আকাশ থেকে যখন বৃষ্টি পড়ে উপকারিতা, যখন উপকারিতা বৃষ্টি যখন পড়ে আমি তোমাদের জন্য নিদর্শন দিয়ে দিয়েছি। নিদর্শন হিসেবে তোমরা সেটাকে ব্যবহার করে আমি আল্লাহকে খুঁজে নাও, আমি আল্লাহ কোথায় আছি। অনেকে বলে আল্লাহ রয়েছে মানুষের ঘাড়ের কাছে, এরকম অনেক কোরআনে কারিমে আছে, ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আমি তোমার কাছে রয়েছি। আসলে তিনি কোথায়? আসলে তিনি হচ্ছে আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, তিনি হচ্ছে আরশে আজিমে রয়েছে। অনেকে অনেক কথা বলে, কিন্তু তিনি আসলে রয়েছে আরশে আজিমে। অনেকে বলে যে রাতের গভীরে তৃতীয় ভাগের লাস্টের এক ভাগে তৃতীয় ভাগ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে নেমে আসে। আসলে কি তাই? যদি এরকম হয় তাহলে তো বাংলাদেশের ভিতরে রাতের সময় যখন হয় রাত, কোনো দেশে হতে পারে সকাল, এরকম, তাহলে তো সেখানে সকালে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে আসে। কিন্তু এরকম না, সেটা হচ্ছে যখন বাংলাদেশে রাত হয়ে যায়, তার রহমত, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতকে পাঠিয়ে দেন সেখানে, যে যাও, যে বলো, কেউ আছে যে আমাকে ডাকে, কেউ আছে যে তার সম্মান বাড়াতে চায়, তার রিজিক চায়, সেই জন্য আমার কাছে চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন।